হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও ইউটিউব চ্যানেল। আজকে দিন অন্য একটা দিন এবং আজকে পরের দিনই, বাট সেই একই সেম। আজকে একদম বৃষ্টি হচ্ছে তো হচ্ছে বৃষ্টির স্পিড তো দেখেন ভাই, কোনো কমতি নেই বৃষ্টির। একদম পুরা বৃষ্টি তো বৃষ্টি, পুরা গাছপালা ভিজে দিচ্ছে এবং বৃষ্টির স্পিড এত জোরে, বাইরে বেরোলে পুরা শেষ এই বৃষ্টিতে। আশপাশের সব বাঁধ ভেঙে গেছে। এখন এই বৃষ্টিতে বাইরেও যাওয়া যাচ্ছে না 2-3 দিন ধরে, অ্যান্ড কোনো কাজই হচ্ছে না। বাইরে যা একটা দুটো কাজ ছিল, বাট এভাবেই দিন পিছাচ্ছে বৃষ্টির জন্য। আরও বৃষ্টির তেজ বাড়তেছে মনে হচ্ছে দিন দিন। এই বৃষ্টিতে তো এইভাবে বৃষ্টি হয়ে থাকলে আসলে তো সবকিছু ভরে যাবে। আর গতকালকের পরে আজকে দেখেন বৃষ্টি কমছে, বাট ওয়েদার কিন্তু কোনো বৃষ্টি কমার লক্ষণই নেই। আকাশে দেখলে বুঝতে পারবেন। আমি এখন আসছি বাইক বের করার জন্য, তো বাইক বের করে একটু যাবো বাইরে, আর দ্রুতই ব্রেক করতে হবে কারণ ওয়েদারের অবস্থা খুবই খারাপ। করেন সামনে কি অবস্থা, এটা হচ্ছে ঢাকা খুলনা হাইওয়ে, ঢাকা সাতক্ষীরা হাইওয়ে। আর আকাশের ওয়েদার তো চেক করেন, একদম যে কোনো মুহূর্তে বৃষ্টি ঝাঁপায় পড়তে পারে। আর সামনে আমাদের স্কুলের মাঠ। ওয়েদার গাইস, কি অবস্থা, একদম চারিধারে বৃষ্টি আর বৃষ্টি। পোলাপান কিন্তু খেলাধুলা করতে, মাঠ সবসময় ভরা থাকে, কিন্তু এখন ওয়েদারের কারণে আসলে একদম সব পানি হয়ে গেছে দুইটা পোলাপান। বাট ওইখানটাতে আমরা খেলাধুলা করতাম, বাট এখন বৃষ্টিতে একদম পুরা শেষ। তো এই দেখেন ওয়েদার, এখানে ডগ বাহিনী আছে, এদের একটু বৃষ্টির সময় দেখা দেওয়া খুব কষ্টে থাকে বৃষ্টিতে। বাট আমি তো যাই বাসার দিকে, রাস্তা মোটামুটি ঠিকই আছে একদম। আমার বাসার পাশে রাস্তা আর কি, আর এটা হচ্ছে আমাদের মাঠ। আর এই তো বাইক চলছে, তাড়াতাড়ি বাসায় যাওয়া দরকার। হাই ম্যাও, the weather, look at the weather guys, একদম পুরো বৃষ্টি। সরেন। ফায়দা লুটছে, কাউ ফায়দা লুটছে এখন গাছের পাতা চুরি করে। সাবাস, ফুলগুলো শেষ করে দিল। আপনি কি করছেন? এধারে এ পাশে লাগিয়ে আছে, ও পাশে লাগিয়ে আছে, ভালো। চলে আসছি গাইস, আর বাইক একটু স্টার্ট দিয়ে রাখার দরকার আছে, বিকজ বৃষ্টির মধ্যে সব জ্যাম খেয়ে যায়, স্টার্ট হয় না। আর আমি বৃষ্টির আগেই চলে আসছি পুরো একদম। গাইস দেখেন, আসার সাথে সাথে একদম বৃষ্টি পুরোপুরি শুরু হয়ে গেছে। একদম বৃষ্টি মানে আসার পরপরই, আর একদম ঝোড়ো বৃষ্টি যেটা বলে, একদম কম না। আর এই অবস্থায় বাসায় আসছি, এসে গোসল টোসল করতে একদম ফ্রেশ। তো ব্যাপার হচ্ছে আজকে রান্না হয়েছে কি সেগুলো দেখাবো। বাড়ি থাকার আসলে মজাই আলাদা। আজকে রান্না হয়েছে খিচুড়ি স্পেশালি, এপাশে বেগুন আছে, আর এপাশে আছে মুরগি, এপাশে আছে ডিম, আর এপাশে ইলিশ। তো আজকে একদম অসাধারণ খাওয়া দাওয়া, পেঁয়াজ সালাদ সব রেডি আছে। তো আসলে বৃষ্টিতে শহরের অন্যান্য প্রান্তের লোকগুলো আসলে যে কত অসহায় অবস্থায় আছে, তারা আসলে বৃষ্টির ভিতরে ঘরে পানি উঠে গেছে, এরকম ভিডিও দেখতেছিলাম আজকে সকালবেলা ফেসবুকে। তো এই কারণে তাদের কথা চিন্তা করলে আসলে খাওয়ার স্বাদ নষ্ট হয়ে যায়। আশা করি সবাই ভালো থাকুক এই বৃষ্টিতে, এবং আল্লাহ বৃষ্টি থেকে সবাইকে ঠিক রাখুক, এই দোয়া করি। তো এখন যাচ্ছি উপরে, দেখি কি অবস্থা আমার পাখালিদের ঘরে। যাওয়া হয় না ছাদের পরে, এখন সব আমার কাছে অচেনা হয়ে গিয়েছে। তো আমার দেখা দেখি সবাই লাফালাফি শুরু করে দিছে। তো এখন ঢুকি, কি অবস্থা দেখি সবার। এই তো এখানে একজন আছে। কি খবর তোমাদের? কি খবর? একজন বাচ্চা হয়েছে, এই তো। আর এই পাশে আছে
লক্ষা আর এখানে বাচ্চা বেঁচে এই আসতে এপাশে বাচ্চারা আছে গলা তো সুন্দর হয়েছে সোনালি সোনালি একদম লাভ দিয়ে চিন্তা করতেছে এইটা একটা ছোট্ট বাচ্চা দেখেন এই হিসাবে এখন গেট খুলে ছাদের পরে চলে আসছি আর ছাদের চাঁদ দেখেন গাইস কি সুন্দর চাঁদ উঠছে আজকে আল্লাহর রহমতে একদম এই কদিনের বৃষ্টির পরে আজকে সন্ধ্যা থেকে বৃষ্টি কমছে আর আজকে আকাশে একদম চাঁদ ঝকমক ঝকমক করতেছে আলহামদুলিল্লাহ এবার দেখার দরকার আমার মাছের কি অবস্থা এই তো এখানে ছোট ছোট মাছ এক পিস দেখা যাচ্ছে এখানে আর তো মাছের উপস্থিতি খুব একটা দেখা যাচ্ছে না এই তো মাছ নেই আপাতত আর মাছ আমি আনিও না কারণ হচ্ছে মাছের বড় জায়গার দরকার হয় আর এখানে যে শ্যাওলাটা জমছে এটা গাইস হচ্ছে আপনারা ভুল বুঝবেন না এই শ্যাওলাটা আসলে মাছের জন্য খুবই উপকার আমি বিভিন্ন ভিডিও দেখছি অনেক ইউটিউবারের কাছে শুনছি তারা বলছে এই শ্যাওলার ভিতরে মাছ ভালো থাকে তো এই শ্যাওলাটা আসলে মাছের জন্য ভালো কিন্তু এখানে গাপ্পি মাছ আছে আমি আর নতুন করে এখানে মাছ দিই না কারণ হচ্ছে মাছের জন্য আবার অক্সিজেনের ব্যবস্থা রাখতে হয় দেন মাছেরা হচ্ছে ভালো থাকে তো আমি হচ্ছে এই গাপ্পি মাছের অত অক্সিজেন লাগে না এবং এরা খুব ছোট বাচ্চা এই কারণে আমি আর নতুন করে অক্সিজেনের ব্যবস্থা করি নাই আর এখানে আছে আমার চিকেন ফার্ম তো এটাও আপনাদেরকে দেখাই দিই এই সুযোগে এই তো চিকেন ফার্মের ভিতরে মুরগি আছে বাইরে বেরোস না গেটটা লাগাই দিই বেরিয়ে যেতে পারে এই তো এখানে আছে মুরগি মুরগি আছে এপাশেও আছে এপাশে মুরগি আছে এপাশেও মুরগি আছে নানা রকম লাফালাফি করতেছে এরা এই তো আর এর ভিতরেও মুরগি আছে এই তো এরা একটু বয়সে কম এই কারণে এই যে এখানে ডিম পাওয়া যায় এই সবাই ঠান্ডা ঠান্ডা ভাবে বসে আছে এনজয় করতেছে এদের এভাবে রেখে দিই এখন নাহলে লাফালাফি করতে থাকবে কি খবর আমি এখন বেড়ে যায় লক করাও জরুরি আর এখানে আমি একটা ছোটখাটো পাখির জন্য রাখতে চাইছিলাম বাট এখানে আর করা হয়নি কারণ আমার সাথে খেতে তো থাকা হয় না এটা হচ্ছে আমরা গাছ এখন রাতের বেলা দেখা যাবে না ভালো বাট এই তো গাইস এই ছিল আজকে আমাদের ব্লগ আশা করি আপনাদের ব্লগ ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তবে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন আমরা 1000 সাবস্ক্রাইবের কাছাকাছি আছে অর্ধেকটা পূরণ হয়েছে প্রায় আর বাকি অর্ধেকটুকু বাকি আছে তো প্লিজ গাইস সাপোর্ট দিন অ্যান্ড ঢাকার ব্লগ আসতে থাকবে কয়েকদিন পর থেকে